চলছে ইফতারের মহা আয়োজন। বড় বড় পাতিলে তৈরি আছে দুধের ফিরনি পায়েস, বিশাল বিশাল কড়াইয়ে বানানো হচ্ছে সিঙ্গারা, সামুসা। একসাথে বসে ইফতার করছেন হাজার হাজার মানুষ, তবে নেই কোনো বিশৃঙ্খলা। ইফতার খেয়ে স্রষ্টার প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রমজান মাসের ৩০ দিনই চলে এই বিশাল আয়োজন। ইফতার হিসেবে এখানে রয়েছে মনকে মন দুধের ফিরনি, কয়েক মন ছোলা ভুনা, কয়েক হাজার কলা, ডিম, সিঙ্গারা ও খেজুর। ৯১ বছর ধরে চলে আসা এই আয়োজন দেশের বৃহত্তম ইফতার মাহফিলে পরিণত হয়েছে। দেশ বিদেশের হাজার হাজার মানুষের জন্য ইফতার তৈরির কার্যক্রম শুরু হয় ভোর থেকেই। বিশাল এই রান্নাযজ্ঞে কাজ করেন প্রায় ৩ শতাধিক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক। ৩০টি চুলায় রান্না করেন প্রায় অর্ধশতাধিক বাবুর্চি। কেউ ছোলা প্রস্তুত করছেন, কেউ সিঙ্গারা ভাজছেন, কেউ বা খড়ির যোগান দিচ্ছেন, আবার কেউ অনবরত নাড়ছেন দুধের ফিরনি। বিকেল গড়াতেই শুরু হয় রোজাদারদের সামনে ইফতার পৌঁছে দেওয়ার কার্যক্রম। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, রিক্সা, ভ্যান সহ মাইক্রো কার এবং বড় বাস নিয়ে ইফতারি করার জন্য এখানে চলে আসে। শুধু একটাই উদ্দেশ্য, হযরত খান বাহাদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির দোয়া নেওয়ার জন্য। বাংলাদেশের এটি বিরল একটি আয়োজন, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ আয়োজন এবং এশিয়ার মধ্যে মানে বৃহত্তর যে কয়টি আয়োজন রয়েছে তার মধ্যে অন্যতম আয়োজন। এখানে ভলেন্টারি সার্ভিস দেওয়া হয়, এটাও স্বেচ্ছায় দিচ্ছে, এটাও আল্লাহর রাহে দিচ্ছে। তারা কোনো পরিশ্রমিক নেয় না। এই ছোট্ট সোনামণিরা, কিশোর যুবারা, তারা ইসলামের উদ্দেশ্যে এবং ধর্মের যে শিক্ষা, মানে মানব কল্যাণের যে শিক্ষা, সেটি তারা একমাত্র এখানে মানুষদেরকে বিনা পারিশ্রমিকে সেবা দিয়ে তারা প্রমাণ করছে যে আল্লাহর রাহে, রাসূলের শানে স্বেচ্ছায় এই যে বিরল আয়োজনের স্বেচ্ছাশ্রম। একটি পাতিলে রান্না করা ফিরনি প্রায় ১,০০০ ভক্ত খেতে পারেন। পাক পবিত্রতার সাথে এবং সূরা পাঠের মাধ্যমে রান্না শুরু করেন কর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে এই কাজগুলো করে থাকেন তৃপ্তির সাথেই। নলতা আহসান মিশনে আমি হেড কারিগর। আমরা যে ফজরের নামাজ পড়ে এখানে সিঙ্গারার জন্য আসি, সিঙ্গারা কারিগর। আর এখানে ৬৫০০ পিস সিঙ্গারা হয়, ৬০০০ হচ্ছে ৬০০০ ডিম, ৬৫০০ ডিম, ৬৫০০ হচ্ছে কলা, ৬৫০০ হচ্ছে আপনার খেজুর, আর হচ্ছে ৬০০ কেজি দুধের ফিরনি তৈরি হয় ৮ ডেক, আর হচ্ছে আপনার ছোলা তৈরি হয় হচ্ছে ৬ ডেক। আর মোট আমার এখানে যে ভলেন্টিয়ার ভাইরা আছে নলতা আহসান মিশনে, যে রোজার পাশে ইফতারি মাহফিল মাঠে, এখানে ৩৫০র মতো শ্রমিক আছে। তারা বিনি স্বার্থে সওয়াবের আশায় আছে, দূর দূরান্ত থেকে আসে। আর আমাদের বাড়ি দূর দূরান্ত, আমার এখানে সওয়াবের আশা আসি। মুসলমানদের পবিত্র রমজান মাসকে ঘিরে ইফতারের এই বিশাল আয়োজনের দেখা মিলেছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সুফি সাধক খান বাহাদুর আহসানুল্লাহর নলতা রওজা শরীফে। সোয়াব হাসিলের আশায় প্রতিদিন বিকেল গড়াতেই দূর দূরান্ত থেকে রোজাদাররা এই রওজা শরীফে আসেন ইফতার করতে। আলহামদুলিল্লাহ, পবিত্র শ্যাম সাধনার মাস মাহে রমজান, এই মাহে রমজানের নলতা শরীফে আমরা সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে আসি। আমরা জানি এই শ্যাম সাধনার মাসটি হচ্ছে খোদাভীতির মাস, তাকওয়া অর্জনের মাস। আল্লাহর শানে এবং রাসূলের রাহে আমরা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার এই নলতা শরীফ ইফতার মাহফিলে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে আমরা একত্রিত হই এবং এই মহিমান্বিত আয়োজনে এই একই প্যান্ডেলের নিচে আমরা সবাই যে ইসলামের যে শিক্ষা, সেই মহান শিক্ষাটি হচ্ছে এখানে শরিয়াত এবং মারেফাতের মেলবন্ধনে স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা, এই রাখি বন্ধনটি এই নলতা শরীফ আসলে দেখা যায়। এখানে সমবেত হয়ে সকলে হযরত খান বাহাদুর রাসূলুল্লাহ রহমতুল্লাহির দরবারে ইফতারের উদ্দেশ্যে পুণ্য অর্জনের আশায় বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলা, বিভিন্ন পার্শ্ববর্তী মফস্বল এরিয়া থেকে এখানে সবাই এসে থাকে। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই ১৮৭৩ সালে এই নলতা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩৫ সালে সেবাধর্মী সংগঠন নলতা আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন তিনি। এরপর থেকেই এই সংগঠনের উদ্যোগে রমজান মাসে পাড়া প্রতিবেশীদের ইফতার করাতেন তিনি। পরবর্তীতে এর পরিধি বাড়তে থাকে, ধীরে ধীরে বাংলাদেশের সর্ববৃহৎ ইফতার মাহফিলে পরিণত হয়। বর্তমানে শিশু, যুবক, বয়োবৃদ্ধ থেকে শুরু করে প্রতিদিন সুশৃঙ্খলভাবে প্রায় ৭,০০০ মানুষ এখানে ইফতার করছেন। একটি প্যান্ডেলের নিচে একত্রিত হয়ে সারিবদ্ধভাবে এত মানুষের ইফতার দেশবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিদিন একসঙ্গে এত লোকের ইফতার আর কোথাও হয় না বলে
জানান আয়োজকরা। ইফতার মাহফিলটা শুরু আমাদের পীর কেবলা হযরত খান বাহাদুর আহসানউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি 1935 সালে মিশন প্রতিষ্ঠার পর থেকে এর কার্যক্রম শুরু হয়। তখন উনি 100 থেকে 150 মানুষ নিয়ে ইফতার করতেন। আস্তে আস্তে এর কলেবার বৃদ্ধি পেতে থাকে। এই বৃদ্ধি পাওয়ার এক পর্যায়ে যখন উনি ইন্তেকাল করেন, তারপরে ওনারই খাদেম জনাব মৌলভী আনসার উদ্দিন আহমেদ এটার কলেবার আরো বৃদ্ধি করতে থাকেন। এই ইফতার মাহফিলে প্রতিদিন প্রায় 2,60,000 থেকে 2,70,000 টাকা খরচ হয়। এর অর্থায়ন করে থাকে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন এবং দরবার শরীফের ভক্তবৃন্দ। দেশ এবং বিদেশ থেকে এই সহায়তা আসে। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন এটার ব্যবস্থাপনা করে মাত্র। বিশাল এই আয়োজনের অর্থায়ন আসে দেশ বিদেশে ছড়িয়ে থাকা খান বাহাদুর আহসানউল্লাহর ভক্তদের অনুদান থেকে। নলতাবাড়ি ছাড়িয়ে দেশ থেকে দেশের বাইরেও পরিচিতি পাওয়া এই ইফতার মাহফিলের পরিধি আরও বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।